ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। দশম শ্রেণী অর্থাৎ 2027-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় অঙ্কের কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হবে তা নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় পূর্ণ মান 40 অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন হবে। এবার এই 40 নম্বরের প্রশ্নের নাম্বার ডিভিশন অর্থাৎ নাম্বার বিভাজনটা একবার দেখে নাও। প্রথমে থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন। এই এমসিকিউ টাইপের মোট 6 নম্বরের প্রশ্ন হবে এবং 6টি প্রশ্ন থাকবে। এইবার দেখো এই এমসিকিউ প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে দেখো এমসিকিউ থাকবে পাটিগণিত থেকে 1 নম্বরের 2টো থাকবে অর্থাৎ মোট 2 নম্বরে। বীজগণিত থাকবে 1 নম্বরের 2টি থাকবে অর্থাৎ মোট 2 নম্বরে। জ্যামিতিও 1 নম্বরের 2টি থাকবে মোট 2 নম্বরে অর্থাৎ এমসিকিউতে মোট 6 নম্বরের প্রশ্ন হবে। এখানে কিন্তু পরিমিতি থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। এবার চলে যাওয়া যাক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ শর্ট টাইপের অঙ্ক। এই শর্ট টাইপের অঙ্ক কিন্তু করে দেখাতে হবে অর্থাৎ এমসিকিউতে যেমন শুধু কোনটা সঠিক উত্তর সেটা নির্ণয় করলে হবে, এক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্ক করে দেখাতে হবে। এই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে মোট 10 নম্বরের থাকবে এবং এখানে 2 নম্বরে করে 5টা প্রশ্ন থাকবে। এবার দেখে নেওয়া যাক এই শর্ট প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে। পাটিগণিতের 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে, বীজগণিতে এই 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে, জ্যামিতিতে 2 নম্বরের প্রশ্ন 2টি থাকবে অর্থাৎ জ্যামিতিতে মোট 4 নম্বরের প্রশ্ন হবে, পরিমিতিতে 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে। এই মোট 10 নম্বরের শর্ট টাইপের অঙ্ক থাকবে। এবার আসা যাক দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বড় টাইপের অঙ্ক। এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বড় যে অঙ্ক সেটা থাকবে 24 নম্বরে। এইবার দেখে নেওয়া যাক এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে। প্রথমেই চলে আসি, দেখো পাটিগণিত। পাটিগণিত 5 নম্বরের প্রশ্ন হবে এবং পাটিগণিতে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা করতে হবে এবং একটি অঙ্কের পূর্ণমান হলো 5 নাম্বার। এবার দেখে নেওয়া যাক এই পাটিগণিত কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে। দেখো পাটিগণিত কোন কোন চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। সরল সুদ কষা, কোষে দেখি 2, পেজ নাম্বার 46। তারপর কি হবে, চক্রবৃদ্ধি সুদ, কোষে দেখি 6.1, পেজ নাম্বার 112। আর কি হবে দেখো 3 নম্বরে সমাহার বৃদ্ধি ও হ্রাস, কোষে দেখি 6.2, পেজ নাম্বার 117। এরপর দেখো বীজগণিত। বীজগণিতে 10 নম্বরের প্রশ্ন হবে। এবার দেখে নেওয়া যাক বীজগণিতে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে। দেখো বীজগণিত থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান অর্থাৎ সমীকরণের যে সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান সেই চ্যাপ্টার দেখো কোষে দেখি 1.2, পেজ নাম্বার 11। এই চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে এবং সেই অঙ্কের মান হলো 3 নাম্বার অর্থাৎ একটা প্রশ্ন করলে তুমি পাবে 3 নাম্বার। এরপর দেখো বীজগণিতে সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ কোষে দেখি 1.3, পেজ নাম্বার 13। এই চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান 2টো থাকবে, একটা করতে হবে এবং এই অঙ্কের পূর্ণমান হলো 4 নাম্বারে। এরপর চলে আসা যাক অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত অর্থাৎ কোষে দেখি 5.3। এখন দেখো অনুপাত সমানুপাতে তোমার 5-এর অধ্যায় 5.1, 5.2, 5.3 তিনটে অধ্যায় আছে। আমি এখানে কোষে দেখি 5.3, পেজ নাম্বার 97 লিখেছি, কারণ এখান থেকে বড় অঙ্ক হিসাবে এই 5.3 থেকেই তোমরা একমাত্র পাবে। বাকি যে 5.1, 5.2 ওগুলো আছে ওগুলো তোমরা শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে পাবে। এখানে যেহেতু বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন, সেহেতু এখানে অনুপাত সমানুপাত তোমরা 5.3টা এই অনুশীলনীটা ভালো করে করবে। এরপর দেখো দ্বিঘাত করণী। দ্বিঘাত করণীয় তোমরা 9.3টা ভালো করে করবে, পেজ নাম্বার 161। এই 9.3 অনুশীলনী এই চ্যাপ্টারটা ভালো করে করবে। এবার দেখো অনুপাত সমানুপাত ও দ্বিঘাত করণী এই 2টো অনুশীলনী থেকে মোট 2টো প্রশ্ন থাকবে। এই 2টো প্রশ্নের মধ্যে একটা করতে হবে এবং যে অঙ্কের পূর্ণমান হলো 3 নাম্বার। তাহলে এই টোটাল বীজগণিত 10 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হবে। এরপর চলে আসা যাক জ্যামিতি। জ্যামিতি
উপপাদ্য একটা লিখতে হবে 5 নাম্বারে। এবার দেখো কোন কোন উপপাদ্যগুলো পরীক্ষা হবে দেখে নাও। প্রথমে চলে আসি, দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য 32 পেজ নাম্বার 59, উপপাদ্য 33 পেজ নাম্বার 60। এরপর চলে আসা যাক বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, উপপাদ্য 34 পেজ নাম্বার 123। কিন্তু উপপাদ্য 34 2026-এ পড়ে গিয়েছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট নয়, এটা এবছর তোমরা বাদ দিতে পারো। এরপর চলে আসি দেখো উপপাদ্য 35 পেজ নাম্বার 129, উপপাদ্য 37 পেজ নাম্বার 136 এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 38 পেজ নাম্বার 164। এই 32, 33, 34টা তোমরা বাদ দেবে, 35, 37 এবং 38 এই কটি উপপাদ্য তোমরা করে যাবে। এই কটি উপপাদ্যের মধ্যে পরীক্ষায় দুটো উপপাদ্য পড়বে, তার মধ্যে একটা লিখতে হবে যার পূর্ণমান 5। এরপর দেখো পরিমিতি, পরিমিতি 4 নম্বরে থাকবে। এবার দেখো পরিমিতি কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে। আয়তঘন কোষে দেখি 4 পেজ নাম্বার 74, আর লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8 পেজ নাম্বার 146। এই দুটি চ্যাপ্টার পরিমিতি পরীক্ষা হবে। এই দুটো চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক থাকবে, একটা অঙ্ক করতে হবে যার পূর্ণমান হলো 4। তাহলে এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় অঙ্কের কি কি সিলেবাস অর্থাৎ অঙ্ক কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে তা আমি দেখিয়ে দিলাম। এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে করবে। এবার দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টার অঙ্ক প্রয়োজন সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেই চ্যাপ্টার অঙ্ক নিয়ে আমি নেক্সট ক্লাসে আনবো। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।